তারপরে এই যে ভাতটাও বসিয়ে দিলাম, রেগুলারের কাজ। আর জালটা একটু বেশি হয়ে গেছিলো, ভাতটা পড়ে মানে মানে জলটা পড়ে যাচ্ছিলো, এর জন্য জালদানিটাও তুলে রেখে দিয়েছি। আর ভাতটা চাপিয়ে দিয়েও অন্যরকম কাজগুলো করে নিতে হয়, একা হাতে করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে জানো তো, আলু পটল এই চচ্চড়িটা 5 ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলো তো বন্ধুরা, আমরা যে সংসার করে লাফাই, তো সংসার কি আদৌ কি আমরা মানে কি সুন্দর হলেই কি সংসার করা সম্ভব হয়? সংসারের মানুষগুলো যদি সুন্দর না হয়, মানে সুন্দর বলতে মন থেকে সুন্দর, রূপের সুন্দর বলিনি, তো সংসার তো আর সেভাবে হয় না। মানুষগুলো যদি ভালো হয় তো সংসার সুন্দর অবশ্যই হয়। শুধু রমণীর গুণে সংসার সুখের হয় এমন না, প্রতিটা মানুষের সংসারে থাকতে গেলে প্রতিটা মানুষকে ভালো হতে হয়, প্রতিটা মানুষই ভালো হয়। ভালো না হলে সংসার করাটা সম্ভব হয় না। আর সব মানে প্রতিটা মানুষকে মানুষের মানে ওই যে একটা কথা আছে, সকলে আমরা সকলের তরে, যদি আমরা সকলের তরে যদি না হই, কোনো দিনও আমরা কিন্তু কোনো কিছুই আমরা করতে পারবো না, সে সংসার বলো আর অন্য কিছু। এই যে তাড়াতাড়ি করে রান্না করে রেখে দিয়ে সোনাইকে নিতে মানে স্কুলে চলে গেছিলাম। তো স্কুলে তোমার দাদাভাই দিয়ে এসেছিলো, আর আমি আর সোনাই অটো করে বাড়ি চলে আসছি। অটোটা ফাঁকাই ছিল, নাহলে টুকটুকি করে চলে আসতাম। আর এত প্রখর রোদ, আর ভালো লাগছে না। আবার এসে রান্না চিকেন এনেছিলো, তো অনেকদিন চিকেন খায়নি, আর সোনাই মাছ খেতে চায় না, এর জন্য ওর জন্য আনা হয়েছে। আর সত্যি কথা বলতে আমারও মাছ খেতে ভালো লাগে না, এর জন্য মশলাটা করে নেওয়ার পর মশলাটা তাড়াতাড়ি করলাম, কেননা লোডশেডিং হয়ে যায় মাঝে মধ্যে। আর মশলা যদি না করতে পারি, শিলে আমি বাটতেও পারি না, তো ওই জন্য তাড়াতাড়ি করে এটা করে নিলাম। আর মশলাটা করা থাকলে রান্না করতেও দেখবে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে অসুবিধাও হয়ে যায়। তো বাড়ি এসে তারপর তাড়াতাড়ি করে এবারে কোনো রকম করে চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি, কেননা মানে যা অতিরিক্ত গরম পড়েছে এটা আর ভালো লাগছে না। তো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়েছি। আর ঘরটা মুছে যায়নি আজকে, কারণ আজ 4:30টার সময় উঠে পারে, তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে চলে গেছিলাম। অনেকটা ভোরবেলা 7টার আগে স্কুলে মানে ঢুকতেই হবে, না হলে মানে ওদের খাতাগুলো জমা নিয়ে নেবে না, এরকম। তো দেখো, সংসার করতে গেলে ঠুকোঠুকি লাগবেই, দুটো বাসন যদি এক জায়গায় থাকে সেটা তো আওয়াজ হবে, কিন্তু সবসময় যে মনের মধ্যে ক্ষোভ রেখে দিলে তা হবে না, কাউকে না কাউকে একটু নত হতেই হবে, নাহলে সংসারটা হবেই না কোনো মতে। তো যে কোনো সম্পর্ক, ধর স্বামী স্ত্রীর সম্পর্ক বলো, শাশুড়ি শ্বশুর সম্পর্ক বলো, যা হলো সব কিছুতেই মানিয়ে নিয়েই চলতে হবে। এটাই আমাদের জীবনে, এইভাবেই চলতে হবে। তো তবেই না সংসার হবে সুন্দর। সংসার তবেই সুন্দর হয় যখন প্রতিটা মানুষকে নিয়ে আমরা হাসি হেসে খেলে চলতে পারি। আর দেখবা তখন মানে অভাব থাকলেও মানে সুখে স্বাচ্ছন্দ্যে চলে যায়। তার মানে মধ্যবিত্ত ঘরে দেখবো অভাব থাকলেও যদি আমরা সব কিছু মানিয়ে নিয়ে চলি, সেই চিন্তাটা কিন্তু আমাদের মুক্ত হয়ে যায়। আর এইভাবে যদি মানে কী বলবো, অগোছলা মতনভাবে চলতে থাকি, সেইভাবে কিন্তু আমাদের সেই মানে অসুবিধাটা থেকেই যায়, মানে আমাদের মানে পরিপূর্ণ হয় না, বা কী বলবো, মানে মনের শান্তিটা হয় না। আর মনের শান্তিটাই মেন। দেখবা যদি টাকা পয়সা থাকলেই কিন্তু শান্তি হয় না, আবার মানুষ যদি ভালো না হয় সেটাও কিন্তু শান্তি হয় না। তো মানুষ যদি ভালো হয় অবশ্যই দেখবা শান্তি এমনিই থাকবে। তুমি কম খাও, কম মানে কমা পড়ো, তবু মানুষ যদি সুখে মানে ভালো হয়, সুখে শান্তিতে সেইভাবে থাকা যায়। তো আমি এইটাই মনে করি। তো তোমরা কে কীরকম নিয়ে এসেছি। আর বেশি ধুলে পরে মাংস ভালো লাগে না, তো ধুয়ে নিয়েছি। আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি, আর মশলাটা তো আগেই করে নিয়েছি। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টে আমি অনেকটাই অনুপ্রেরণা পাই, আর এগিয়ে যাওয়ার মানে সাহসও পাই। আর নতুন কোনো সদস্যর কাছে এই ভিডিওটা গেলে অবশ্যই একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও।
তো তারপরে এই যে স্নান সেরে ফেলেছি, স্নান সেরে এসে তো এবার একটু মানে একটু ক্রিম ট্রিম মাখতে হবে। এখনও দেখবো এটা কেমন যেন মুখটা টান ধরছে, আর আমার অ্যালার্জির সমস্যা তোমাদের আগেই বলেছি, তো এটাই অসুবিধা হচ্ছে। আর শিখেছি যে, আর সবাই বলেছে দেখো কেমন চুল কাচ্ছে, তো চুল বেঁধে নিয়ে সিঁদুরটা পরা দরকার, চুল ভিজা অবস্থায় সিঁদুরটা পরতেও নেই। আর 2 হাতে দিয়ে পরে তারপরে নমস্কারটা করে নিই। ওদের কাছে আগে সরি চেয়ে নিচ্ছে, আর সোনাইকে যে পড়াতে বসেছে, সোনাই একটু পড়ছে, তাই এর জন্য ওর ভয়েসটা আসছে। আর এদিকে আজকে দুধটা কেটে গেছে, তাই দুধ মানে মিল্ক পাউডার দিই। বাড়িতে বাচ্চা থাকলে দেখবে একটু বুঝে সুঝে কাজ করতে হয়, তীব্র গরমেও দেখবা আমাদেরকে কিন্তু সব কাজই করতে হয়, আর কোনো কাজে আমাদের ছুটি নেই। শীত গ্রীষ্ম বর্ষা আমরা কিন্তু প্রতি সময় সব কিছু কাজকর্ম করে থাকি। তো ওরা যেহেতু থাকে, মানে বাচ্চা নিয়ে সামলাতে কাজ করতে হলেও কিন্তু ফাঁকে আমাদের ঠিক বুঝে কাজ করতে হয়। আর মানে তারা তো ধরো এরকম করবেই, কিন্তু আমাদেরকে তো বুঝে নিয়ে কাজ করতে হবে। আমরা যদি কাজে ঢিলেমি করি সেভাবে কিন্তু কাজটা সম্পন্ন হবে না। কথা বলতে জানো তো, এই তো গরমে এইভাবে ভিডিও করা, সংসারে সব কাজকর্ম করে যদি তোমরা যদি নাই দেখো, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা করাই আমাদের হয়ে যায়। তো আর তোমাদের ভালোবাসে ভিডিওটা করি বলেই, আর তোমাদের জন্যই ধরো ভিডিওটা আমরা করি, তোমরা যাতে দেখো, ভালো কমেন্টও করো। আর মানে ভিডিও সেইভাবে তোমরা করো না বলে আমার কিন্তু ভিউজও অনেক কমে যাচ্ছে। তো প্লিজ তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো, আর নতুন বন্ধু হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা বেশি বড় করব না, তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে থেকো অবশ্যই।